মুরগির রোস্ট আর সাদা পোলাও নিশ্চয়ই বিয়েবাড়ির বাবুর্চির মতো করে রান্না করতে চাচ্ছেন। আজকের রেসিপিটা দেখলে কিন্তু ওই রেসিপিটাই পেয়ে যাবেন। কিছু টিপস আছে, ওইটা ফলো করতে হবে। আমি এখানে 8 পিসের মতো মুরগির মাংস নিয়েছি। আপনি চাইলে রেগুলার কাট করে কেটে নিতে পারেন, তবে আমি একটাকে 4 টুকরো করে নিয়েছি। এই চিকেনের পিসগুলোকে 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি রোস্টের জন্য একটা স্পেশাল মশলা। এটার কারণে হচ্ছে রোস্টটা এত বেশি টেস্টি হবে। 10-12টার মতো এলাচ, 2 টুকরো দারচিনি, অল্প একটু জয়ফল আর অল্প জয়ত্রী। আর এখানে হাফ চা চামচ করে আছে লং গোলমরিচ। এই মশলাটাকে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখান থেকে আমি দিয়ে দিব 2 চা চামচ। মশলাটা একটু বেশি করে গুঁড়ো করলে এটা আপনারা রেখে দিতে পারবেন প্রায় 3 মাসের মতো। যখন দরকার হবে তখনই রান্না করতে পারবেন। এখন রোস্ট রান্নার আগে আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চা চামচ টক দই। সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস। আর এখানে প্রায় 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বাটা নিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা। রোস্টের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এখন এখান থেকে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলা একসাথে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই মশলা মাখাতে কোনো রকম লবণ দেইনি। কিছুদিন আগে আমি একটা মশলা সংরক্ষণ শেয়ার করেছিলাম, ওইটাতে কিন্তু পর্যাপ্ত লবণ দিয়ে আমি সংরক্ষণ করেছি, যার কারণে লবণটা পরে দিব যদি দরকার হয়। এখন রোস্ট রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে এখানে প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে অনেকটা বেরেস্তার মতো বানিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু চিকন করে বলতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যাবে। এখন এই পেঁয়াজগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংসগুলো। মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এপাশ ওপাশ করে নেড়ে হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তারপর একই প্যানে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি এখন এই মশলাটা দিয়ে দিলাম। তেলের সাথে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে ভুনে নিতে হবে। মশলাটা ভালো করে ভুনে নেওয়ার পর আগে থেকে ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা আর 1 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ আর 1 কাপ পানি। মশলার সাথে আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন শুধু রান্না করে যেতে হবে। এ সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে আর মাঝে মাঝে এভাবে করে নাড়িয়ে দিতে হবে। এখন আমাদের চিকেন রোস্ট রান্না করা প্রায় শেষের দিকে। চুলা থেকে নামানোর আগে 1 চা চামচ ঘি আর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। আপনি চাইলে এখানে মাওয়া দিতে পারেন, আবার চাইলে বিস্কিটের গুঁড়োও দিতে পারেন। চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আমাদের চিকেন রোস্ট পরিবেশন করার জন্য একদম রেডি। এরকম সিম্পল রেসিপিতে আপনি রান্না করে দেখতে পারেন। এটা বিয়েবাড়ির বাবুর্চি থেকে কম হবে না। আসছে ঈদে এটা ট্রাই করতে পারেন। এখন আমরা এই চিকেন রোস্টের সাথে পরিবেশন করার জন্য সাদা পোলাওটা শেয়ার করব। পোলাওটা কিন্তু অনেকেরই ভালো হয় না, এই জন্য আজকে সিম্পল রেসিপিতে শেয়ার করে দিচ্ছি। এখানে প্রায় 3 কাপের মতো চিনি গুঁড়া চাল 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। একটা পাত্রে দিয়ে নিচ্ছি 1/4 কাপ তেল, 2 চা চামচ ঘি, কিছু আস্ত গরম মশলা আর 2টার মতো পেঁয়াজ কুচি। তারপর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আদা আর রসুন বাটা। আদা রসুনটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে চালটা আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন চালটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নেওয়া। খুব ভালো করে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিয়েছি। এখন 1/4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর 3 কাপ চালের জন্য আমি এখানে নিয়েছি 4 কাপ পানি। এভাবে করে রান্না করলে আপনার পোলাওটা ঝরঝরে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট এরকম ফুটিয়ে নিয়েছি। যখন এরকম ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। এখন পানিটা পুরোপুরি টেনে গেছে। ঠিক এই পর্যায়ে দমে বসাবেন। এই পর্যায়ে 10 মিনিটের মতো দমে রান্না করলে আপনি একটা ঝরঝরে পোলাও পেয়ে যাবেন। এখন উপরে আরও 1 চা চামচ ঘি আর ভাজা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আমাদের ঝরঝরে সাদা পোলাওটা রেডি হয়ে গেছে। এটা পরিবেশন করার জন্য একদম রেডি। খুব সিম্পল এই পোলাওটা রান্না করতে, আর খেতে তো অনেক টেস্টি। আসছে ঈদে কিন্তু আপনারা এই ডিশটা পরিবেশন করতে পারেন, ঝরঝরে সাদা পোলাওর সাথে চিকেন রোস্ট। আশা করছি আজকের রেসিপি প্রতিদিনের মতো ভালো লেগেছে। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।